तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सिर से पांव तक तेरे सनात सब दिया। देखने को आंख देकर बोलने को लब दिया, देखने को आंख देकर बोलने को लब दिया। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, বান্দা আমি তোমার জন্য এই খুঁটি ছাড়া আসমান তোমার জন্য আমি তৈরি করে দিয়েছি, তোমার জন্য আমি তৈরি করে দিয়েছি। তারপরে চলাফেরা করার জন্য জমিন বিছানা হিসেবে বানিয়ে দিয়েছি। তারপরে তোমাকে দেখার জন্য मेरे सिर से पांव तक तेरे सनात सब दिया। पा থেকে सिर থেকে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলার নিয়ামত তোমাকে ভরে দিয়েছে। এই নিয়ামতের যদি একটা নিয়ামত যদি তোমার ছুটে যায়, আল্লাহ তাআলা নিয়ে যায়, তাহলে তুমি বুঝতে পারবে যে এই নিয়ামতের কত মূল্য। অতএব তোমাকে এই নিয়ামতের শুকর আদায় করতেই হবে, তা না হলে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এজন্য মুসলমান ইমানদার, আমাকে আপনাকে প্রত্যেক নিয়ামত চিন্তা করে করে ফিকির করে করে আমাদেরকে পা মুবারক পা কদম দিতে হবে, কদম দিতে হবে। যখন আজানের যখন নামাজের ডাক হয়ে যায়, বান্দা নামাজে না আসে, দুনিয়ার জমিনে চলাফেরা করে, তখন জমিন বুখারী শরীফের বর্ণনায় তখন জমিন ওই বান্দাকে খেয়ে ফেলতে চায়। কারণ আজান দেওয়ার পরেও বান্দা দুনিয়ার জমিনে এখনো চলাফেরা করে, আল্লাহর ডাকে সাড়া দেয় নাই। তখন আল্লাহকে ডাক দিয়ে জমিন বলে, হে আল্লাহ তাআলা, আমি এই আপনার নাফরমান বান্দাকে আজান দেওয়ার পরও মসজিদ যায় না, নামাজ আদায় করে না, দুনিয়ার ফিকিরে ব্যস্ত হয়েছে, তাকে আমি খেয়ে ফেলতে চাই। আল্লাহ ফরমান, হে জমিন, কান আবদুক যদি তোমার বান্দা হয় তাহলে খেয়ে ফেলাও, যেহেতু কান আবদি, যেহেতু সে আমার বান্দা, তাকে অবকাশ দাও, ছেড়ে দাও। কিছু সময় অবকাশ দাও, ওয়ালাকিন ইউআখিরুহু ইলা আজালিন মুসাম্মা, তাকে কিছু সময় অবকাশ দাও, ছেড়ে দাও। তবে দিন শেষে আমি তাকে ওই যে গুড়ি যারা উড়ায়, দিন শেষে গুড়িকে যেভাবে টেনে নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে দিন শেষে এক সময় তাকে আমি এরকম কঠিন ভাবে পাকড়াও করবো, ধরে ফেলবো। তাকে জমির মধ্যে চলতে দাও, ফিরতে দাও। কারণ তাকে দুনিয়ার জীবনে তারে স্বাধীন শক্তি দেওয়া হয়েছে, স্বাধীন শক্তি দেওয়া হয়েছে। তাকে সে দুইটা রাস্তা বেছে নেবে, একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। একটা হলো সরল সোজা সঠিক রাস্তা, আরেকটা হলো বক্র রাস্তা, বাঁকা রাস্তা। সে যেহেতু স্বাধীন, তাকে শক্তিও দেওয়া হয়েছে, তাকে তৌফিক দেওয়া হয়েছে। যেভাবে আমরা আরবিতে বলি, তাকে তৌফিক দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা তাকে তৌফিক ঠিকই দিয়েছে। এই তৌফিককে যদি সে বক্র রাস্তায়, জাহান্নামের রাস্তায় পরিচালনা করে, তাহলে সে জাহান্নামে যাবে। আর এই তৌফিককে যদি সে জান্নাতের রাস্তায় পরিচালনা করে, তাহলে সে জান্নাতে যাবে। এখন আপনি বক্র রাস্তায় চলিয়া, আপনি সুদ ঘুষ খাইয়া, আপনি হালাল হারাম বাদ বিচার না করে, আপনি মিথ্যা কথা বলে, আপনি চুরি ডাকাতি করে, আপনি অবৈধভাবে আগুন ফুলে কলা গাছ হয়ে আপনি যদি আল্লাহকে দোষ দেন যে আল্লাহই করাইছে, যে আল্লাহই তৌফিক দিয়েছে, আল্লাহ তৌফিক শক্তি দিয়েছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ বলে নাই যে তোমাকে এই শক্তিকে, এই হাতের শক্তিকে অন্যায়ভাবে ব্যবহার করার জন্য। আল্লাহ বলে নাই তোমাকে এই জবান দিয়েছে, শক্তি দিয়েছে এই জবানকে অন্যায়ভাবে চালানোর জন্য। আল্লাহ তাআলা বলে নাই যে এই পা দিয়েছে, শক্তি দিয়েছে, তৌফিক দিয়েছে এই পাকে অবৈধ কাজে পরিচালনা করার জন্য। অতএব আল্লাহকে দোষ দিয়ে পার পাওয়া যাবে না, আল্লাহকে দোষ দিয়ে পার পাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছে, তৌফিককে আপনি সঠিক রাস্তায় ব্যবহার করলে আল্লাহ তাআলা আপনাকে জাযা দিবেন। আর যদি সঠিক রাস্তায় না ব্যবহার করেন, তাহলে আল্লাহ আপনাকে সাজা দিবেন। অতএব এবার আপনার ব্যাপার, আপনার ব্যাপার, অতএব এটা আপনার ব্যাপার। আপনি যাই করেন,
তবে পৃথিবী সৃষ্টি করার আগে কলম সৃষ্টি করা হয়েছিল। এই কলম দিয়ে আল্লাহ তাআলা তাকদীর ভালো মন্দ লিখে ফেলেছে মানে আপনি আজকে কি খাবেন সেটা আল্লাহর জানা আছে। আপনার আল্লাহ তাআলার ব্রেন অবগত আছে। তাই বলে আপনি অন্যায় করবেন, আর এই অন্যায় আপনাকে আল্লাহ তাআলা করাইছেন এরকম নয়। আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, এই শক্তিকে আপনি অপব্যবহার করেছেন অথবা ভালো কাজে চালাইছেন, সেটা আপনার ব্যাপার। যাই হোক, আমরা দেরিতে আসি এই কারণে মৌলিক কথা যেটা আমাদের আসন্ন পবিত্র ঈদুল আজহা সোমবারে, তো এই ব্যাপারে আমাদেরকে অনেক মাসালা মাসাইল আছে যেটা আলোচনা অতীতে জমা করে এসছে। এখন আমাদেরকে করতে হবে, আমাদেরকে জানতে হবে, কারণ না জানলে আমরা সঠিক করে যদি কোরবানি না করি তাহলে এই কোরবান আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড না হতে পারে। এই জন্য আমরা জেনে শুনে বুঝে কোরবানি করব। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, বান্দা তুমি কোরবানি দাও, এই কোরবানির গোশত, এই কোরবানির রক্ত কিছুই আমার কাছে পৌঁছে না। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রক্ত গোশত কিছুই, চামড়া কিছুই আল্লাহর দরবারে পৌঁছবে না, কেবলমাত্র আল্লাহর দরবারে পৌঁছবে পরহেজগারিত্ব, তাকওয়া। তুমি কতটা ভয়ের সাথে আল্লাহর মহব্বতে কোরবানি দিয়েছ, আল্লাহর জন্য কোরবানি দিয়েছ, সেটার দিকে আল্লাহ তাকাইয়া জমিনের মধ্যে রক্ত পড়ার সাথে সাথে, রক্ত পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার আমার কোরবানি কবুল করে দেয়। তাকওয়া। এজন্য আর এক শাইখ বলছেন যে যারা নামাজ পড়ে না, এরকম আমরা আছে কোরবানিতে জীবন নামাজ আদায় করে না। আবার এরকম মেজরিটি পার্সেন্ট নামাজি এরকম আছে যারা শুধু জুমার নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, কিন্তু তারা কোরবানি দেয়। তো শাইখ বলছেন যে বেনামাজি একেবারেই বেনামাজি। কেউ আছে ফজরের নামাজ পড়ে জোহর পড়ে না, 3 ওয়াক্ত পড়ে 4 ওয়াক্ত পড়ে না, এরকম আছে। কেউ আছে সপ্তাহে নামাজ পড়ে না কিন্তু কোরবানি দেয়। কোরবানি দেওয়া ওয়াজিব আর নামাজ পড়া ফরজ আইন। এখন শাইখ বলছেন কি যে বেনামাজি কোরবানি দেওয়া আর লঙ্গি খুলে পাগড়ি পরার মতো। আপনি কথা বুঝছেন? এক ব্যক্তি এরকম পাগড়ি পরে নামাজ পড়লে, একটা জয়ী হাদিসের মধ্যে আছে পাগড়ি পরে নামাজ পড়লে 70 রাকাত নামাজ পড়া সব আল্লাহ তাআলা দান করেন। হাদিসটা জয়ী। তো এই ফজিলতটা যখন ওই ব্যক্তি জানতে পারছে যে পাগড়ি পরে নামাজ পড়লে এত লাভ, তাহলে তো পাগড়ি পরার দরকার। এখন পাগড়ি না পেয়ে সে লঙ্গি খুলে পাগড়ি পরে নামাজ আদায় করছে। এখন ফরজ তরফ করে নামাজ আদায় করলে এখন কি সওয়াব হবে না ওইটা গুনাহ হবে? ঠিক তেমনি ভাবে আপনি নামাজ আদায় করেন না বিনা কারণে, কারণ ছাড়া, কোনো কারণ নাই, আর কারণ দর্শাইয়া তো নামাজ পড়া যাবে না। আপনি অসুস্থ, তারপরে নামাজ আদায় করতে হবে। কিন্তু আপনি বিনা কারণে খামাখা দোকানপাটে বসে থাকেন, ঘরের মধ্যে বসে থাকেন, নামাজ আদায় করেন না, কিন্তু কোরবানির গরু ক্রয় করার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে থাকেন। আপনি এরকম কোরবানির গরু ক্রয় করার জন্য আপনি কত ওয়াক্ত যে নামাজ কাজা করেছেন, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন। আপনি এই কোরবানি কি আপনি কি আল্লাহ তাআলা লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এই যে আল্লাহ তাআলা বলছেন তাকওয়া ফরজদারিত্ব আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে। এখন আমি যদি নামাজ না আদায় করি তাহলে আমার তাকওয়া তো পৌঁছবে না। তাহলে তো আমি তাকওয়ার জন্য আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি না, কোরবানি দিচ্ছি মানুষকে দেখানোর জন্য। মানুষ কি বলবে
সেজন্য কোরবানি দিতেছি, আমার বন্ধু বান্ধবকে দেখার জন্য কোরবানি দিতেছি, শুধুমাত্র গোস্ত খাওয়ার জন্য। তো গোস্ত তো আমরা সারা জীবনে খাই, সারা বছরে খাই, কোরবানির দিন খেতে হবে কেন? এজন্য কোরবানি দিব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মউত, আমার সবগুলা কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আপনার জন্য। এজন্য এই কোরবানি হলো আল্লাহর জন্য, যাতে করে কোনোভাবেই বান্দাকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য কোরবানি না হয়, যাতে করে এই কোরবানির টাকার মধ্যে হারাম না ঢুকে। আমরা চেষ্টা করব এই কোরবানির অংশীদার যারা, তাদের টাকা যাতে করে বৈধ হয় এটা দিকে লক্ষ্য রাখবো। কারণ টাকা যদি হালাল না হয় তাহলে এই কোরবানি কবুল তো হবে না। কারণ হালাল হারাম টাকার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য দুনিয়ার মধ্যে সঠিক পথে চলা, অর্থাৎ হালাল টাকা উপার্জন করে চলা কষ্টসাধ্য। এই কষ্টকে, অসম্ভব কাজকে সম্ভব করা, দুনিয়ার লোককে একদিকে ফেলে হালাল রিজিক অন্বেষণ করা, অল্পতে সন্তুষ্ট থাকা, এটা কষ্টসাধ্যের ব্যাপার। তারপরে এটাকে সম্ভব করা, এটা তো মুমিনের কাজ, ইমানদারের কাজ। এই জন্য আমাকে আপনাকে শরীরদার যাতে করে হালাল উপার্জনের হয়, হালাল টাকা হয়, এবং যাতে করে একটি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যারা নামাজের প্রতি গুরুত্ব আরোপ করে, নামাজ ছুটে গেলেও পরবর্তীতে কাজা নামাজ আদায় করে নেয়। আর যারা জুমার নামাজ আদায় করে না, মাসেও নামাজ পড়ে না, দেখা গেছে শুধু ঈদের নামাজ আদায় করে, এরকম বান্দা মুসলমান বান্দাও আছে। আমার দেখা, আমি দেখছি জুমার নামাজ আদায় করে না, সে মুসলমান সন্তান, শুধু ঈদের নামাজ আদায় করে। দেখা গেছে কোরবানি দিতে হবে, অথবা মেয়ের বিয়ে, প্রপোজাল আসছে, মেয়ের বিয়ে আলোচনা হবে না, মসজিদে না আসলে নয়, মসজিদে আসছে, কিন্তু আর কোনো অর্থ সে নামাজ আদায় করে না। এরকম বান্দা আছে। তা আপনি এরকম বান্দা যদি শরীরদান নেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করবে। এই জন্য আমাকে আপনাকে খুবই চিন্তার সাথে কোরবানির অংশ নিতে হবে।